নমস্কার, সবাই কেমন আছেন? আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে আমি অরিজিতা আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও আপনাদের ভালোবাসা আশীর্বাদে খুব ভালো আছি। আজকের বারটা হলো রবিবার, আর সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে গেছি। আর আজকে এখন বাজে ওই সকাল 10টা 15 মতন। আর আমরা আজকে একটা জায়গায় বেড়াতে যাব। কয়েকটা দিন ধরেই, কয়েকটা সপ্তাহ ধরেই ছুটির দিনগুলোতে এত বৃষ্টি হচ্ছে গথেনবার্গে যে বেরোনো যাচ্ছে না। তবে আজকের ওয়েদারটা একটু ভালো। আর আজকে বৃষ্টিটা দেখাচ্ছে না খুব একটা, দেখাচ্ছে যে মেঘলা থাকবে, সাথে একটু হাওয়া দেবে। তো চলুন আজকে একটা জায়গায় একটু ঘুরে আসবো, ছোট্ট করে, মনটাও ভালো হবে। সারা সপ্তাহ কাজের ফাঁকে একটা জায়গায় একটু ঘুরে আসলে ছুটির দিনে বেশ ভালোই লাগে। চলুন আপনাদের সাথে নিয়ে যাব। তার আগে আজকে রবিবারে জল খাবারের জন্য বানাবো একটু লুচি, আর সেই জন্যেই একটু সকাল থেকে প্রস্তুতিটা তাড়াতাড়ি নিয়েছি। আর অনেক দিন লুচি খাওয়া হয়নি। বিদেশ জীবনে লুচি খুব একটা খাওয়া হয়ে ওঠে না, কারণ এত পরিমাণে তেল। আর এখানে ঠান্ডার জন্য তো খুব একটা ঘাম হতে চায় না, হিউমিডিটি এত নেই। সেই জন্য খুব তেল ঝালের জিনিস আমরা একটু অ্যাভয়েড করেই চলি। তবে প্রায় মাস দুয়েক হয়ে গেছে লুচি খাওয়া হয়নি, তাই ভাবলাম যে আজকে একটু লুচিই খাই, কারণ খাওয়া দাওয়ার পর তো একটু বেরোবো, একটু হাঁটা চলা হবেই। তো সেই জিনিসটা আজকের জন্য একদম উপযোগ্য হবে। তাই ভাবলাম একটু লুচি, একটু আলুর তরকারি বানিয়ে খেয়ে আর তারপরে যাব। চলুন তাহলে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। সবাই অবশ্যই ব্লগের সাথে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে নেবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজে দেখে থাকেন, পেজটি কিন্তু অবশ্যই ফলো করে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ব্লগ। আর যেহেতু সকালে উঠেই ভেবেছি আজকে একটু লুচি বানাবো, তাই দোকানের মতন খোসা সমেত না আলুর তরকারি করেছি। ঝোলটা একটু বেশিই রয়ে গেছে, থাক। তবে লুচি যদি অল্প কিছু বেঁচে যায় তাহলে কালকে সন্দীপনকে টিফিনে দিয়ে দেবো, কারণ ও লুচি খেতে এত ভালোবাসে যে লুচির পুরো উদ্যোগটা ওই নেয়। ময়দা মাখা, তার মধ্যে লুচি বেলা, সমস্ত কিছুই, পুরো বেশিরভাগ দায়িত্বটা ওরই থাকে। আমি তো শুধু লুচিগুলো একটু ভেজে দিই। তবে কি জানেন, এখানে লুচি করতেও না খুব একটা ইচ্ছা করে না। তার কারণ এখানকার গ্যাসের ফ্লেমটা আমাদের দেশের মতন এত জোর নয়। হট প্লেট তো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তেলটা। আর লুচি বা পুরি এই জাতীয় জিনিস করার সময় দেখবেন তেলটা যদি বেশ ভালো গরম না হয়, এই জিনিসগুলো না খুব একটা ফুলতে চায় না। সেই জন্য না মন ভেঙে যায়। আর সন্দীপন দেখতে থাকে যে সব লুচিগুলো ফুললো কি না। ওরও বেচারা দেখেছি খুব মনটা খারাপ হয়ে যায়। সেই জন্য খুব একটা লুচি করতেও ইচ্ছা করে না। তো এখন গ্যাসটাকে একেবারে হাই ফ্লেমে দিয়ে রেখেছি, আর তেলটা গরম হতে অন্তত আধা ঘন্টা আগে বসিয়েছিলাম। সেই জন্য এখন মোটামুটি তেলটা গরম আছে, আর পরপর লুচিগুলো ভেজে নিচ্ছি। বেশ অনেকগুলোই লুচি হয়েছে। আমি মোটামুটি ওই দুটো থেকে হার্ডলি 3টে খাবো, কারণ আমি লুচি কখনোই খুব একটা ভালোবাসি না খেতে। আর সত্যি কথা বলতে ছোটোবেলায় তো 2টো খেতাম, আর এখন সেটা ওই 3টের মতো হয়েছে। শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকেই দেখতাম শাশুড়ি মা, শ্বশুরমশাই, আমার ননদ, সন্দীপন সবাই খুব লুচি খেতে ভালোবাসে। তো তাদের মাঝেই পড়ে আমি ওই একটা লুচি একটু বেশিই খেতে শিখেছি। চলুন এখন লুচি আলুর তরকারিটা দিয়ে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ি রেডি হয়ে, আর আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আজকের এই ডিটেল ব্লগটা। চলুন তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। রবিবারে আপনারা কে কী খেলেন অবশ্যই কিন্তু জানাবেন। আজকের ওয়েদারটা খুব সুন্দর, অতটা রৌদ্র নেই, আর খুব একটা ঠান্ডা নেই। ওই টেম্পারেচার 16-17 ডিগ্রির মতন এখন। আর ওয়েদারটা ভালো দেখেই সকালবেলা একটুখানি, রবিবার যেহেতু, সেই জন্য একটু লুচি টুচি খেয়ে আর দুজনে মিলে বেরিয়েছি। আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো যে গথেনবার্গের সি বিচগুলো কীরকম হয় আর কি। এখানে কখনো, হ্যাঁ ওই আর কি একটা সি বিচে যাচ্ছি, যেটা বেশ সুন্দর আর কি, সুন্দর ভিউটা পাওয়া যাবে এরকম একটা সি বিচে। এখানে সি সাইড রয়েছে, কিন্তু আমাদের না কখনো গথেনবার্গে আসার পর থেকে সি বিচগুলো ঘুরে দেখা হয়নি। তো চলুন আজকে আপনাদেরকেই সি বিচ একটু ঘুরিয়ে দেখাবো, আর দুজনে মিলে একটু টুকটাক ঘুরে আসবো বাইরে থেকে। আর এখন বাজে ঘড়িতে ওই কটা মতো, 12:10-15 মতো বাজে। সকালবেলা উঠে খাওয়া দাওয়া সেরে বেরোতে প্রায় 12টার মতন বেজে গেল। চলুন তাহলে যাওয়া যাক। এখন কটা বাস চেঞ্জ করতে হবে? 3টের মতন বাস চেঞ্জ করে আমাদের সময় লাগবে 1 ঘন্টার মতন যেতে। চলুন যাওয়া যাক। তবে
তবে আপনাদের সাথে আমার এখনও অস্ট্রিয়ার একটি দারুণ শহরের বেশ কিছু ভ্লগ কিন্তু শেয়ার করা বাকি। আমি ভাবলাম তারই ফাঁকে আমার সুইডেনের ছোট্ট সংসার বা ছোট্ট জীবনযাত্রার যে ভ্লগগুলো সেগুলো আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি, যাতে আপনারা একই ভ্লগ দেখতে দেখতে একদমই না বোর হয়ে যান। আর আমরা এখন বাড়ির সামনে থেকে বাস ধরে চলে এসেছি এরিক্সবার্গ স্টডিয়ত বলে একটি জায়গায়। এখানে পৌঁছতে আমাদের সময় লাগলো মাত্র 15টা মিনিট। 6টা স্টপ পেরিয়ে এখানে অপেক্ষা করছি নেক্সট বাসটার জন্যে। আর আমরা নেক্সট বাস পেয়ে গেছি। এখানে বাসে ট্রামে চড়ার সুবিধা একটাই, আপনি যদি আপনার বাড়ির থেকে একটা টিকিট কেটে বের হন 90 মিনিট সেই টিকিটের মেয়াদ থাকে, আর 90 মিনিটের মধ্যে আপনি যতগুলো খুশি ট্রান্সপোর্ট এখানে চড়তে পারেন, বাস ট্রাম সব কিছুই। তবে আমরা এখন যেহেতু অনেকটা দূরেই যাচ্ছি সেই জন্য সন্দীপনের কাছে সামার টিকিট রয়েছে, আর আমার জন্য ও একটা টিকিট কেটে নিয়েছে। আমরা 90 মিনিটের মধ্যেই সেই জায়গাটায় পৌঁছে যাব। কানেক্টিং বাসগুলো খুবই পরপর থাকার জন্য যেতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি। এখানকার রাস্তাঘাটগুলো এত সুন্দর যে এখানে যতই আপনি দূরপাল্লার বাসে চাপুন বা পাবলিক ট্রান্সপোর্টে করে অনেকটা দূরে যান না কেন, কোনো রকম কোনো কষ্টই হয় না। এখানকার চলার রাস্তাঘাটগুলোতেও আমি আজ পর্যন্ত কোনো রকম কোনো খানা খন্দ গর্ত ভাঙাচোরা কিছুই দেখিনি। এত স্মুথ রাস্তাঘাট যে পাবলিক ট্রান্সপোর্ট চড়ে খুবই কমফোর্টেবলভাবে আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারেন। আর রাস্তাঘাটগুলো এত সুন্দর হাঁটা চলা করার উপযোগী যে এখানে সবসময় ফুটপাথকে খুব প্রায়োরিটি দিয়ে খুব সুন্দরভাবে রাখা হয়। আর আমরা এখন তৃতীয় বাসে উঠে একটু গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। আর ওই যে দূরে বাড়িগুলি দেখছেন ওগুলো সবই সুইডিশ মানুষদের নিজস্ব ভিলা। এখানে অ্যাপার্টমেন্টের থেকেও ভিলার দাম অনেক বেশি, আর এগুলো সবই এখানকার স্থায়ী বাসিন্দাদের বাড়িঘর। তো সুইডিশ মানুষরা কিন্তু শহরের কাছাকাছি থাকতে খুব কমই পছন্দ করেন। তারা পছন্দ করেন নেচারের খুব কাছাকাছি থাকতে, যেখানে নিরিবিলি থাকবে এবং লোকজনের সংখ্যা কম হবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ঘাস ফুলগুলো কি সুন্দর হয়ে ফুটে আছে। দাঁড়ান কয়েকটা ঘাস ফুল তুলি ওখান থেকে। কি সুন্দর যে লাগে দেখতে, কত অযত্নে এই ফুলগুলো বেড়ে ওঠে, অথচ কত সুন্দর লাগে দেখতে। দেখুন হাতের মধ্যে একগুচ্ছ ফুল তুলে নিয়ে চলুন এখন ওই বিচটার দিকে যাই। আজ আমরা এসছি নাসেদ বিচ নামক একটি সুন্দর বিচে, পাহাড়ে ঘেরা সেই বিচ আপনাদের সাথে ঘুরিয়ে দেখাবো। তবে বিচে যাওয়ার রাস্তাটা কি সুন্দর দেখুন, একদম জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর কত রকমের যে পাখি ডাকছে, দারুণ লাগছে রাস্তাটা। দেখুন সোজা চলে গেছে, ওইটাই একদম বিচের দিকে গেছে। দারুণ, খুব সুন্দর জায়গাটা, দুদিকে একদম গাছ আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর পাখির ডাক শোনা যাচ্ছে। এখানে এত রকমের পাখির ডাক শোনা যায়, গাছ প্রচুর আছে। তো ওয়েদারটাও আজকে খুব সুন্দর, দারুণ সুন্দর। পাহাড়ের ওপরে একদম জানেন, আর সমুদ্রের জলের আওয়াজ শোনা যাচ্ছে অনেক দিন পরে, বলো দারুণ একটা জায়গা, খুব ভালো লাগছে। আর নেচারের কাছাকাছি যেতে শহরের কোলাহল থেকে খুব ভালো লাগে। কি সুন্দর হাওয়াটা দিচ্ছে, এই হাওয়াটা একদম না, যত দূর রাস্তায় হাঁটা যায় কোনো কষ্ট হয় না। চলে এসেছি বিচের সামনে, বিচটা দেখা যাচ্ছে। কি সুন্দর। পাথরে ঘেরা এই সুন্দর বিচটি কিন্তু গথেনবার্গের একটি জনপ্রিয় বিচ। আর এই বিচটিকে সুইডিশ ভাষায় বলা হয় নাসেদ ব্যাদেত। ব্যাদেত কথার অর্থ হলো বিচ। আর দেখুন কি সুন্দর চারিপাশটা লাগছে। জলের মধ্যে কিন্তু বেশ ঢেউ আছে জানেন, হয়তো ঢেউগুলো বিরাট কিছু বড় নয়, তবে ছোট ছোট করে প্রচুর ঢেউ জলের মধ্যে রয়েছে। জলটা কিন্তু খুব একটা গভীর জল নয়। আর চারপাশে এত মিষ্টি হাওয়া দিচ্ছে, আর যে জলের ঢেউ মিলে চারপাশে অদ্ভুত এক মনোরম পরিবেশ সৃষ্টি করেছে। তবে এই জায়গাটা কিন্তু স্নানের জন্য উপযুক্ত এবং বোটিং করার জন্যেও কিন্তু বেশ ঠিকঠাক একটি জায়গা। তাই দেখুন ছোট ছোট বোট নিয়ে সুইডিশ মানুষরা কিন্তু জলে নামছে প্রশিক্ষণের জন্যে। এখানে কিন্তু গরমকালের দিনে প্রতিটা মানুষের কাছেই একটি করে বোট থাকে, আর সেই বোটগুলো নিয়ে এরা জলের মধ্যে বোটিং করতে খুব পছন্দ করে। হয় হাতে টানা বোট থাকে এরকম হাতে চালনা করা, অথবা স্পিড বোট থাকে, সেগুলো নিয়ে তারা বিভিন্ন আইল্যান্ডগুলিতে ঘুরতে থাকে। গথেনবার্গের মধ্যে কিন্তু প্রচুর আইল্যান্ড রয়েছে, যেখানে গিয়ে খুব সুন্দরভাবে পরিবারের সাথে সময় কাটানো যায়, চড়ুইভাতি করা যায়। দেখুন এনারা কিন্তু সম্পূর্ণভাবে বোট চালানোটা শিখছে, আর ঠিক এইভাবেই শিখতে শিখতে একদিন সুন্দরভাবে জলের মাঝ বরাবর চলে যাবে, আর সবাই মিলে কিন্তু সারা দিন ধরে বোটিং করবে।
এই হবিটা এনাদের আমার খুব ভালো লাগে। গরমকালের দিনে এরকম লাল, নীল, হলুদ বিভিন্ন রঙের ছোট ছোট ডিঙি নৌকার মতো নৌকা দেখতে পাওয়া যায়। তবে জানেন কি, সুইডেনে কিন্তু প্রায় 1,00,000-এর কাছাকাছি বিভিন্ন ছোট বড় লেক রয়েছে। এখানে লেকের সংখ্যা প্রচুর, তবে এই জলটা লেকের জল নয়, এটা কিন্তু নর্থ সি আর নর্থ আটলান্টিক সি এর জল বলা যেতে পারে, প্রায় একটি উপসাগরের মতন। এটাকে বলা হয় কাত্তেগাট সি। আর এই কাত্তেগাট সিটা কিন্তু ডেনমার্কের মধ্যে দিয়ে বয়ে চলা ব্যাল্টিক সি এর সাথে মিলিত হয়েছে। এই কাত্তেগাট সিটা কিন্তু প্রায় 30,000 কিলোমিটার বিস্তৃত আর এইভাবেই সুন্দর করে পাহাড়ে ঘেরা। তাই তো এই কাত্তেগাট সি এর মধ্যে প্রচুর মানুষ বোটিং করেন, সুইমিং করেন, তাছাড়াও স্পিড বোট নিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। এই বিচটা জনপ্রিয় হওয়ার পিছনে আরও একটা কারণ হলো এই বিচটার মধ্যে এসে কিন্তু পরিবারের সাথে যেরকম সময় কাটানো যায়, তেমনই কিন্তু এই বিচটার মধ্যে বারবিকিউ করার খুব সুন্দর জায়গা করা রয়েছে। তাই এই বিচটার মধ্যে বসে সময় কাটানো, বারবিকিউ করা গরমকালের দিনে এখানকার মানুষ এবং অন্যান্য মানুষও কিন্তু বেশ পছন্দ করেন। এই যে দেখুন, বসার বেঞ্চগুলো কি সুন্দর জায়গায় পাতা রয়েছে, আর তার পাশেই বারবিকিউ করার বড় বড় উনুনে কিন্তু রেডি করা রয়েছে। আর এই পাহাড়ের পাশ ধরে সমুদ্রের পাশ দিয়ে হাঁটতে কিন্তু বেশ দারুণ লাগছিল। তাই আমিও ওই পাথরের বোল্ডারগুলোর মধ্যে একটু পা রেখে আর কিছুক্ষণ এখানটা বসেছিলাম। অতিরিক্ত রোদ্দুরও ছিল না আর খুব মিষ্টি হাওয়া দিচ্ছিল, আর বৃষ্টিরও সেরকম চান্স ছিল না। আজকের ওয়েদারটা একদম পারফেক্ট এই জায়গাটায় আসার জন্যে, আর এইখানটা বসে থাকতে খুবই ভালো লাগছিল। এত সুন্দর হাওয়া দিচ্ছে আর সকলে এরকম বোটিং করছে। তবে আমি সুইমিং বা বোটিং কিছুই জানি না। জলে নেমে ভীষণই ইচ্ছা করছিল একটু স্নান করতে, আর এখানকার জল না এতটা লবণাক্ত বা নোনা নয়, এবং জলের মধ্যে এতটাও বালির ভাগটা নেই। তবে জলের নিচে খুব শ্যাওলা রয়েছে আর পাথর রয়েছে, এই জন্যে সেখান থেকে জলের মধ্যে নামা যায় না, সেটা রেস্ট্রিক্টেড করা রয়েছে। একটা করে বড় বড় লম্বা পুল টাইপের করা রয়েছে, আর পুলের মধ্যে দিয়ে রয়েছে সিঁড়ি। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে সিঁড়িগুলো দূরে, ওই সিঁড়িগুলো দিয়েই কিন্তু চান করতে গেলে আস্তে আস্তে ওই জায়গাটা দিয়েই নামতে হবে। সেখান থেকে ঝাঁপ দেওয়াটা কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে এখানকার মানুষের মধ্যে শুধুমাত্র এই সুইমিং করা বা হয়তো বোট নিয়ে বিভিন্ন আইল্যান্ডে ঘোরাটাই শুধুমাত্র হবির মধ্যে পড়ে না। এখানকার মানুষ কিন্তু গরমকালের দিনে প্রচুর মাছও ধরেন, এবং এখানকার লেকগুলির মধ্যে কোনো মাছ ধরার উপরে রেস্ট্রিকশান নেই। আপনি চাইলেই সেখানে গিয়ে একটি জাল নিয়ে অথবা ছিপ নিয়ে গিয়ে মাছ ধরতে পারেন। এখানকার বেশিরভাগ মাছগুলোই কিন্তু পাওয়া যায় চিংড়ি মাছ, আর তার সাথে ম্যাকরেল মাছ, আর তার সাথে কাঁকড়া। এগুলোই এখানকার মানুষ মানে ফিশিং করে পান, আর সেগুলো দিয়েই বারবিকিউ তৈরি করে খাওয়া দাওয়া করেন। অনেকটা পাহাড়ের ওপরে উঁচুর দিকে উঠে আর এই পুরো লেকটা খুব সুন্দরভাবে ভিডিও করলাম। দেখতে কি দারুণ লাগছে দেখুন। তবে মেঘটা বেশ ঘনিয়ে আসছে, ওয়েদার আপডেট না বললেও মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টিটা নামবে। তাই চলুন, এই লেকটা মোটামুটি পুরোটাই খুব সুন্দরভাবে ঘুরে নিয়েছি, আর একদম শেষ পর্যন্ত গিয়ে ঘুরে এসেছি। দারুণ লাগছিল চারপাশটা, আর আজকের দিনটা এই ছোট্ট করে দারুণ ঘোরার মধ্যে দিয়ে দারুণ কাটলো। তো চলুন এখন বাড়ির পথ ধরেই, তবে খিদেও পেয়ে গেছে, দেখি পথে কিছু পাই কি না, তাহলে টুকটাক খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাব বিকেলের মধ্যে। চলুন এবার বাড়ির পথে রওনা দিই, আর দেখি রাস্তায় কী পাওয়া যায়। আইসক্রিম পার্লারটা আজকে এখানে বন্ধ, তাই অন্য কি খাওয়া যায় দেখি, একটু খেয়ে দিয়ে নিয়ে আর বাড়ি ফিরে যাবো। ব্যাস, এই হয়ে গেল আমাদের রবিবার, ছোট্ট করে দারুণ ঘোরা। বাসে যেতে যেতে ডিসাইড করলাম যে একটুখানি গরম গরম চিরুস খাবো। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরেটাতে, আর মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, সেই রকমই লাগছে ওয়েদারটা। দেখুন, স্টেনা লাইন জাহাজ দাঁড়িয়ে রয়েছে, কি ভালো লাগে এই স্টেনা লাইন জাহাজের ওপরে। আপনাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসবো দারুণ সুন্দর একটা ভিডিও। অবশ্যই কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে ভুলবেন না, আর সেই ব্লগটা কিন্তু আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে। এখন চলে এসেছি নর্থস্টার্ন মলে, দাঁড়িয়ে আছি, একটু গরম গরম চিরুস খাবো, আর তার সাথে নেব ম্যাপেল সিরাপ।
এই চিরুসের সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগে ভ্যানিলা আইসক্রিম অথবা নিউট্রেলা দিয়ে খেতে। তবে আজকে আর আইসক্রিম খেতে মন চাইছে না, একটু হালকা ম্যাপেল সিরাপ দিয়ে খাওয়া দাওয়া সেরেই বাড়ির পথে রওনা দেবো। চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের এই ছোট্ট করে দারুণ ঘোরাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে দেবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরও একটি সুন্দর ব্লগের সঙ্গে। এই ভিডিওগুলি যদি আপনাদের মনের খুব কাছাকাছি হয় অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে নেবেন। আর ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজে দেখে থাকেন পেজটি কিন্তু অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতো বিদায় নিলাম।